গরমের সময় ডায়রিয়া হবে 1 2 আপনার ডিহাইড্রেশন হবে 3 আপনার হিট স্ট্রোক হবে। যদি আপনি হিট স্ট্রোক বুঝবেন কিভাবে, আপনার বমি বমি ভাব লাগবে, অনেকে বমি করবে, মাথা প্রচণ্ডভাবে ব্যথা করবে, গায়ের তাপমাত্রা বেড়ে যাবে, তারপরে একটা সময় আসবে তারা কিন্তু তখন অসংলগ্ন কথাবার্তাও বলে। তো এই জিনিসগুলো যখনই আপনি বুঝতে পারবেন তখন আপনি কিন্তু মনে করবেন যে আপনি হিট স্ট্রোকের দিকে যাচ্ছেন। তখন আপনার কি করণীয়? ওই খুব সিম্পল, পানি খাবেন, শরবত খাবেন, ডায়াবেটিসটা আলাদা। আর আরেকটা জিনিস বলে দিই, জীবন বাঁচানোর সময় ডায়াবেটিস কত আছে না আছে সেটা পরে আবার আমি কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এটা অনেকেই ভুল করে। তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। আমি যে সিমটমগুলো বললাম এগুলো যখনই দেখা দিবে তখন আপনার বুঝতে হবে যে ইউ আর গোয়িং টুয়ার্ডস হিট স্ট্রোক। তো ওখানের সময় যে আমি যা যা বলেছি, একটু মানে পানি আপনার গায়ে দিবেন, যদি পানি সম্ভব না থাকে বেস্ট হচ্ছে বরফ দেওয়া, কিন্তু সব জায়গায় তো আপনি বরফ পাবেন না। যারা দিতে পারবেন দিবেন, যারা দিতে পারবেন না আপনার গ্রামের জন্য বলছি গামছা ভিজিয়ে হলেও গায়ের মধ্যে জড়িয়ে রাখতে হবে। আর যদি কোনো কারণে আপনার সেন্সটা চলে যায় সাথে সাথেই আপনি হাসপাতালে নিতে হবে। এই হচ্ছে হিট স্ট্রোকের ইস্যু। আর ডায়রিয়ার ইস্যু এটা এখন সবাই জানে ডায়রিয়া হইলে কি করতে হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দেখেন আমরা বলে দিই যে আপনারা টিউবওয়েলের পানি খাবেন, ভেরি গুড, কিন্তু টিউবওয়েলে যে আর্সেনিক আছে ওটা কিন্তু একটা বিষ, এবং ওইটা কিন্তু হলে আপনার কিওর নাই। কিওর নাই মানে ওটা ধুকে ধুকে আপনার মানে সময় নেবে, বাট ইউ উইল বি ইন প্রবলেম। বাট ডায়রিয়ার কিন্তু অনেক ধরনের চিকিৎসা আছে, অনেক ধরনের, যে কারণে আমি যেটা বলি অ্যাপার্ট ফ্রম যেসব টিউবওয়েল ভালো আছে খান, কিন্তু বেস্ট হচ্ছে পানি ফুটিয়ে খাওয়া, এতে কোনো ডাউট নাই। আবার মনে করেন কেন বললাম কথাটা, টিউবওয়েলে যেটার মধ্যে আর্সেনিক আছে ওটা যদি আপনি ফুটান তাহলে ওটার কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তাহলে ওইখান থেকে আরো বেশি হবে। দেন হোয়াট, তাহলে আপনি সারফেস ওয়াটার খান আপাতত। আর যদি আপনি জানেন ফর শিওর যে এই টিউবওয়েলের পানিটা ভালো, খান। আর তা না হলে টিউবওয়েলের পানি আর সারফেস ওয়াটারের পানি আপনার ফুটিয়ে খান, তাহলে আপনার ডায়রিয়া হওয়ার চান্সেস উইল বি লেস। আর যারা শহরে আছেন আপনারা জানেন যে আপনাদের ট্যাঙ্কি পরিষ্কার রাখতে হবে, মানে পানির ট্যাঙ্কির কথা বলছি, কারণ এমন একটা দেশ যেখানে আপনার পানির লাইন আর সুয়ারেজের লাইন একসাথে যাচ্ছে, এবং সেইখানে কিন্তু লিকেজ হয়ে একটা আর একটার সাথে মিলে, এবং আমার কাছে অনেক কমপ্লেন আছে। আমি এরিয়ার নামগুলো এখন বললাম না, তখন তারা কমিশনাররা বলবে না না আমার এখানে কিছু হয় না, ওই মেয়র বলবে এইটা উনি কোত্থেকে পেলেন, উনি তার থেকে বলি যে ওই দুইটা মিক্সড হয়ে পানিতে সেই রকম দুর্গন্ধ আসে এবং আপনার সেখানে জীবাণুগুলো ঢুকে যায়।